Good evening everyone. আজকে আমরা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স করব। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স মানে কি? তোমার কাছে যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে যার অর্ডার ধরে নাও 3/2, মানে 3টা রো 2টা কলাম, তো ওই ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ বাই করতে হয়, দ্যাট মিনস আমরা কি করতাম, ওই ম্যাট্রিক্সের রো যেটা থাকবো, রো 3টা আসলো, তো ওইটারে আমরা কলামের জায়গা টানতাম, আর কলামটারে রোয়ের মানে কলামের জায়গা টানি লাইলে কলামটা অটোমেটিক তোমার রোতে চেঞ্জ হয়ে যাবে। মানে তখন কি হইব, অর্ডার যেটা আসলো 3/2 আসলো প্রথমে, যখন ট্রান্সপোজ বাই করবা তখন তার অর্ডার চেঞ্জ করে কি হয়ে যাব, তোমার রোটা কলামের জায়গা দিয়ে যাইব আর কলামটা রোয়ের জায়গা, তখন কি হয়ে যাব 2/3 হয়ে যাব। মানে দেখো এইভাবে এই একটা ম্যাট্রিক্স ধরে নাও 0 -1 4 2 3, এই একটা ম্যাট্রিক্স যার অর্ডার কত দেওয়া, অর্ডার হইব এই ফার্স্ট রো সেকেন্ড রো, তার মানে 2টা রো দেওয়া আছে, কলাম কয়টা, একটা 2টা 3টা, তো তার অর্ডার কত হইব 2/3। এই ম্যাট্রিক্সের অর্ডার কত তোমার 2/3। এখন এই ম্যাট্রিক্সের যদি তোমার ট্রান্সপোজ বাই করতে হয়, ট্রান্সপোজে আমরা সবসময় রিপ্রেজেন্ট করবো, যে ম্যাট্রিক্স দেওয়া থাকবো তার উপরে তুমি ড্যাশ দিবাই, হয়তো তুমি ড্যাশ দিয়ে দিতে পারে, মানে এইভাবে এটাও হইতে পারে, অর a⁻t, এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। দুটার মধ্যে যে কোনো একটা ইকুয়ালস টু কত হইব, এখানে তোমার ফার্স্ট রো কি, এটা 1 0 -1, এটা হলো ফার্স্ট রো এর এলিমেন্ট, তখন এই ফার্স্ট রো এর এলিমেন্টটা তোমার কলামে চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা রো হিসাবে না লিখে এটারে আমরা কলাম হিসাবে লিখবো 1 0 -1। বুঝা গেছে, এটা রোর এলিমেন্ট আসলো, তখন কলামের এলিমেন্ট হয়ে গেছে। এখন সেকেন্ড রো যেটা, ওইটারে আবার সেম কলামে আমরা আনি নিই। দেখছো কেমনে চেঞ্জ হয়েছে, রো গুলা তোমার কলামে চেঞ্জ হয়ে গেছে। তার অর্ডার যদি বাই করতে যাই তো কত হইব অর্ডার, ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো, মানে রো 3টা বাই কলাম কয়টা, একটা 2টা। প্রথম আসলো 2/3, ট্রান্সপোজ বাই করার সময় তার জায়গাটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তো 1 মার্কের মতন 1 মার্কের মধ্যে এরকম দেওয়া থাকতে পারে যে একটা ম্যাট্রিক্সের অর্ডার 3/5, তো ফাইন্ড দ্য অর্ডার অফ ইটস ট্রান্সপোজ, এরকম কোশ্চেন আইতে পারে, মানে এরকম হইতে পারে। তো if the order of a matrix is 3/5, then find the order of its transpose। এইভাবে কোশ্চেন আইতে পারে। 1 মার্কের মধ্যে যদি একটা ম্যাট্রিক্সের অর্ডার 3/5 থাকে, তখন তার ট্রান্সপোজের অর্ডার কত হইব, आंसर কত হইব 5/3। চেঞ্জ করে দিবা, সে পারবাই তো। আমি ডেফিনেশনটা আমি কপিতে লিখে দিলাম, জাস্ট তোমরা জিনিসটা বুঝলাও কেমনে করতে লাগে। এখন ট্রান্সপোজের 4টা প্রপার্টিজ আছে, তোমরা এক মিনিট প্রপার্টিজ লিখে এটা আছে, দেখো কি কি এটা। প্রথম প্রপার্টিজ এটা, প্রথম প্রপার্টি হইল 1 নাম্বার, কি দেওয়া হইব, এ ট্রান্সপোজ না, এ ট্রান্সপোজ। এখন ওইটারও আবার যদি ট্রান্সপোজ নেই, এ ট্রান্সপোজ, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বাই করবো, ওইটার আবার যদি ট্রান্সপোজ বাই করি, ইকুয়ালস টু কত হইব, ম্যাট্রিক্স ইটসেলফ। এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু ট্রান্সপোজ ক্যান্সেল হয়ে যাইব, ইকুয়ালস টু এ থাকবো। মানে যেমন ধরে নাও এ একটা আছে, এ একটা 2 3 0 4, এই একটা ম্যাট্রিক্স না। এখন এর যদি আমি ট্রান্সপোজ বাই করি, কত পাইমু আমরা, এই রোটা তোমার কলামে এই যাব 2 3 এ পাইমু, এই রোটা তোমার কলামে আইলে 0 4, এটা পাইমু। এখন এইটার আবার যদি ট্রান্সপোজ বাই করি, মানে বুঝলাই তো 2 0 3 4 এর আবার আমি ট্রান্সপোজ বাই করতাম, তো এটা কত হইব ট্রান্সপোজ বাই করলে, এই যে ফার্স্ট রো আছে এটা ফার্স্ট কলাম হয়ে যাব 2 0 3 4, যেটা তোমার কিতা আসলো মেইন কোশ্চেন যেটা আসলো, ইকুয়ালস টু এ। প্রুফ করা যায় প্রপার্টিজ গুলো, তো তোমরা জাস্ট মনে রাখতে।
যে প্রপার্টিজগুলো এ ট্রান্সপোজের যদি আমরা ট্রান্সপোজ নেই আনসার কি তাইব রেজাল্ট এ। তো এইভাবে সবকিছু মানে সবটা প্রপার্টিজগুলো প্রুভ করা যাইব। তোমরা খালি এখন মনে রাখো 2 নম্বর হইল a প্লাস বি হোল ট্রান্সপোজ a প্লাস বি মানে a আর b দুইটা ম্যাট্রিক্স, এটার প্লাসের যে ট্রান্সপোজ হইব এটা কার সঙ্গে সমান হইব a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজের সমান হইব। এটাও প্রুফ করা যায়। তোমরা জাস্ট ভিডিওটা ফর্মুলাটা জানিয়ে রাখতে পারি। a প্লাস b হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু কত হইব a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ। তারপর নেক্সট নাম্বার 3 a ইনটু b, ab মানে a ইনটু b তার যদি ট্রান্সপোজ করি তখন ইকুয়ালস টু কত পাইবো আমরা পরের ম্যাট্রিক্সটা আগেই যাইব b ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ। এটা ইম্পর্টেন্ট জিনিস। দুইটা ম্যাট্রিক্সের প্রোডাক্টের ট্রান্সপোজ যদি বাই করি তো ইকুয়ালস টু কত পাইবো মানে নেক্সট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মাল্টিপ্লাই ফার্স্ট ম্যাট্রিক্সে তোমার ট্রান্সপোজ হইব। এইটা একটা ইলো। আচ্ছা আর লাস্ট একটা আছে কে এ হোল ট্রান্সপোজ। এখানে কেটা একটা স্কেলার, স্কেলার মানে একটা জাস্ট কনস্ট্যান্ট একটা ভ্যালু, আর এটা হলো তোমার ম্যাট্রিক্স। তখন তার ভ্যালু কি হইব তখন এই ট্রান্সপোজটা কি এই ভিতরের পুরো হোল ট্রান্সপোজ হইছে তো তখন এই স্কেলারের উপরে ট্রান্সপোজের কোনো কাজ থাকতো না। মানে কি এর কি পাইবো আমরা খালি ম্যাট্রিক্সের উপরে ট্রান্সপোজের তোমার ইফেক্টটা পাবো এ ট্রান্সপোজ পাইব, যেখানে কে ইজ এ স্কেলার। স্কেলার মানে জাস্ট একটা ভ্যালু মানে নাম্বার বুঝাইব। দেখো যেমন আমি কই 5a, 5টা কিন্তু একটা স্কেলার, এ আমি ম্যাট্রিক্স লিখলাম দেখো এর জায়গাতে আমি লিখি 2 1 0 3। 5a মানে 5 টা একটা স্কেলার আর এটা হলো তোমার এ ম্যাট্রিক্সটা। এখন এটার যদি আমি ট্রান্সপোজ করি ইকুয়ালস টু কি পাইবো 5টা তো 5ই থাকবো। এই ম্যাট্রিক্সের মধ্যে ট্রান্সপোজের কাজটা তোমার হইব ফার্স্ট রোতে তোমার কলামে এই যাইব, সেকেন্ড রোটাও তোমার কলামে এই যাইব। তারপর গিয়ে তুমি 5 এর জন্য স্কেলার প্রোডাক্ট করি আমরা স্কেলার মাল্টিপ্লাই 5 2 জ 10 5 0 জ 0 5 1 জ 5 3 5 জ এইভাবে করবো আমরা। বুঝছো তো এটা কি দেখবো কে মানে একটা স্কেলার যে কোনো ভ্যালু ওটার উপরে ট্রান্সপোজের কোনো এফেক্ট হয়। এই চারটা তোমার প্রপার্টিজ আছে। কথা হলো তোমার ট্রান্সপোজ কেমনে বাই করতে লাগে এটা হলো দেখি হইল। আমার কাছে এখন ওই দিনে আমরা বোধহয় নাম্বার 7 8 বোধহয় আমার কাছে বাকি রয়ে গেছিল নাম্বার 8। এইটা আমি করি দিয়ে এখন করাই দিয়ে নাম্বার 8 কি কইছে a আর b দুইটা ম্যাট্রিক্স দেওয়া হইলো প্রুফ দ্যাট ab ট্রান্সপোজ ইকুয়ালস টু b ট্রান্সপোজ ইকুয়ালস টু a ট্রান্সপোজ। আচ্ছা এইটার a দিছে একটা ম্যাট্রিক্স 1 -1 2 2 1 0। এই a একটা ম্যাট্রিক্স, b দিছে 1 3 2 0 -1 1। এই দুইটা ম্যাট্রিক্স দেওয়া প্রুফ করতাম আমি ab ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু b ট্রান্সপোজ ইনটু a ট্রান্সপোজ। এটা আমি প্রুফ করে দেখাইতাম মানে LHS আর HS বাই করতাম। তো আগে আমার কাজ কি করতে লাগবে এখানে যে ab মানে a ম্যাট্রিক্স আর b ম্যাট্রিক্সের যে প্রোডাক্ট এটা আমি আগে বাই করে রাখি দেই। ab আগে বাই করি। ab প্রোডাক্ট করতে করবো আমরা 1 -1 2 2 1 0। আমি জাস্ট ab প্রথমে বাই করাম লেফট হ্যান্ড সাইড ab মানে ট্রান্সপোজ আছে এটা পরে বাই করব। তারপর গিয়ে 1 3 2 0 মাল্টিপ্লাই করতাম। কেমনে করি আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম
কত হইব 1 এর সঙ্গে 1 এর ফার্স্ট এলিমেন্টের সঙ্গে ফার্স্ট এলিমেন্টের 1 * 1 1 সেকেন্ড এলিমেন্টের সঙ্গে সেকেন্ড এলিমেন্টের প্লাস আইতো কিন্তু মাইনাস আছে যেহেতু এখানে তো মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস 2 * 1 কত হইব 2 তারপর নেক্সট এটার সঙ্গে থার্ড এলিমেন্টের সঙ্গে থার্ড এলিমেন্ট তো এখানে মাইনাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাইব 2 1 যা করলাম শেষ আবার ফার্স্ট রো দিয়ে আমি সেকেন্ড কলাম করে করতাম তো 1 এর সঙ্গে 3 3 1 যা 3 -1 * 0 0 তারপর গিয়ে এটার সঙ্গে এটা প্লাস দিয়া 2 1 যা 2 2 * 1 2 1 যা 2 করলাম শেষ ফার্স্ট দুইটা এলিমেন্ট পাইলাম এখন সেকেন্ড রো দিয়ে আমি আবার ফার্স্ট কলামে করতাম 2 * 1 2 1 * 2 প্লাস দিয়ে আমরা ইনটুর সঙ্গে ভ্যালু যেটা পাই ওটা প্লাস দিয়ে মানে রাখবো এটা 2 * 1 মানে 2 0 * -1 is 0 আবার সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড কলামে 2 * 3 3 2 is 6 1 * 0 ফার্স্ট এলিমেন্টের সঙ্গে ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্টের সঙ্গে সেকেন্ড থার্ড এলিমেন্টের সঙ্গে থার্ড তো 1 * 0 0 0 * 1 0 এটা হইল ইকুয়ালস টু কত পাইলাম এখান থেকে আমরা -1 * -4 -3 মানে -3 পাইলাম ওইদিকে 3 + 5 4 6 এই ভ্যালু পাইবো আমরা এ বি প্রোডাক্ট করিয়া এই ম্যাট্রিক্সটা পাইলাম আমার এলএইচএস কি আসলে এ বি ট্রান্সপোজ তো LHS equals to কিতা আসলো AB তার ট্রান্সপোজ AB এর ভ্যালু হইলো এটা AB এর ভ্যালু এটা আসলো এখন তার ট্রান্সপোজ যদি বাই করি কত পাইবো তাইলে তো মানে এই ম্যাট্রিক্সের আমি ট্রান্সপোজ করলাম কত হইবো তাইলে ফার্স্ট রোটা তোমার ফার্স্ট কলাম হয়ে যাবে -3 5 সেকেন্ড রো সেকেন্ড কলাম হয়ে যাইব 4 6 এটা পাইলাম আমরা LHS এর ভ্যালু শেষ তারপর নেক্সট হলো তোমার রাইট হ্যান্ড সাইড কি আসলো RHS আসলো B ট্রান্সপোজ ইনটু A ট্রান্সপোজ এইটা আসলো না তো আমার B ম্যাট্রিক্স কি দেওয়া আসলো কোশ্চেনে আচ্ছা আমি এখানে সাইডে লিখে রাখি B আসলো তোমার 1 3 2 0 -1 1 এটা আসলো B এখন আমার এখানে কি লাগে বি ট্রান্সপোজের ভ্যালু লাগে দ্যাট মিন্স এটা এখন আমি ইন্টারচেঞ্জ করব ফার্স্ট রো 1 3 টারে আমি ফার্স্ট কলাম বানাইবো 1 3 সেকেন্ড রোটা তোমার 2 0 কলাম হয়ে যাইব -1 * 1 এটা পাই নেক্সট কিটা হইছে প্রোডাক্ট করতে কার সঙ্গে এ ট্রান্সপোজের সঙ্গে এ কত আসলো এ ইকুয়ালস টু আসলো তোমার 1 -1 2 2 1 0 এটা আসলো তোমার এ তো এর এখন ট্রান্সপোজ যদি করি তো এই ফার্স্ট রোটা তোমার ফার্স্ট কলাম হয়ে যাবে 1 -1 2 সেকেন্ড রোটা সেকেন্ড কলাম 2 1 0 এটা পাইবো আমরা এখন তারা দুইজনের মধ্যে প্রোডাক্ট করি যেভাবে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি ওইভাবে ফার্স্ট রো ফার্স্ট কলাম 1 * 1 1 2 * -1 -2 -1 * 2 -2 শেষ আবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলামে তো 1 2 1 যা 2 একটু জায়গা ছাড়িয়ে পরে নেক্সট এলিমেন্টটা লিখব 2 1 যা 2 2 1 যা 2 -1 * 0 কত হইব 0 শেষ সেকেন্ড রো ফার্স্ট কলাম 3 * 1 3 0 * -1 +0 1 * 2 +2 second row second column 3 * 2 3 2 is 6 1 * 0 +0 1 * 0 +0 শেষ তো এখন এটারে ইয়ে করি প্লাস করলে কত পাওয়া যায় ইকুয়ালস টু কত -3 প্লাস করলে 4 5 6 LHS আসলো -3 4 5 আর 6 আই গেল LHS এদিকে তোমার RHS সেম হয়ে গেছে LHS ইকুয়ালস টু RHS
তো হয়ে গেল hence লিখিয়া AB therefore লিখলা উপরে LHS equals to RHS hence AB whole transpose equals to B transpose into B transpose হয়ে গেল প্রুফ এইভাবে আমরা প্রুফ করে দেখাইতাম হয়ে গেছে নাম্বার 9 তো আমরা ওই দিন করলাম 10 তোমরা হোমওয়ার্ক করে দেখাইছো বুঝজনে তবুও বাকি রয়েছে হোমওয়ার্ক করছো না এটা যে করলাম আমি বুঝলাম আজকে নাম্বার এখন আমি নাম্বার 11টা করিয়া দিই 11 এ আমি 1টা করব 2 3 তোমরা করবে 11 এ 1টা করিয়া দিই এর 1 কি কইছে find x and y if small x and y find small x and y if इसे कितना is small x 4 minus 2 plus y into minus 1 2 equals to 18 minus 6 কইছে কি তা স্মল x আর y মানে এই যে x y y আছে এটার ভ্যালু বাই করতাম যদি এইটা ইকুয়েশন যদি স্যাটিসফাই করে তাইলে আমি x আর y যে আননোন রয়েছে এটার ভ্যালুটা কত হইব এটা আমি বাই করতাম তো এটা দেওয়া আছে আমার কাছে তো এখান থেকে আমি কি করতে পারি দেখো x এটা কিন্তু একটা স্কেলার x দিয়ে আমি এই ম্যাট্রিক্সটার সঙ্গে ম্যাট্রিক্স এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লাই করতে পারবো কত পাওয়া যাইব 4x - 2x মাল্টিপ্লাই করে দিলাম আমি প্লাস সেম আবার y দিয়ে এটারে করিলাই কত হইব -y 2y equals to 18 - 6 এটা পাইলাম এখন এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কি করতাম এডিশন প্লাস করতাম তো এটা কি হইব তাইলে প্লাস করলে 4x প্লাসে মাইনাসে -y -2x plus 2y equals to 18 minus 6 এই দুইটা পাইলাম এখানে কি দেখা যায় যে এই ম্যাট্রিক্স ইকুয়ালস টু এইটা তো দুইটা ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তো তুমি দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি এই যে করেসপন্ডিং এলিমেন্টসগুলো কি ইকুয়াল আচ্ছা এখানে 4x - y এটা কিন্তু একটা এলিমেন্ট এই দুইটা এলিমেন্ট না কিন্তু এখানে এলিমেন্টটা এক্সপ্রেশন হিসাবে আছে মানে একটা রাশি দিয়ে দেওয়া 4x - y একটা পুরো একটা তোমার এক্সপ্রেশন এটা তোমার একটা এলিমেন্ট আর এটা তোমার আরেকটা দুটো এলিমেন্ট এটার যদি এই ম্যাট্রিক্সে তোমার যদি অর্ডার বাই করতে হবে অর্ডার কত হইব এটা একটা দুইটা রো আর কলাম এটার রো হইলো দুইটা আর কলাম কয়টা একটাই দেওয়া এটা দুইটা কলাম না কিন্তু এটা পুরো হোলটা তোমার একটা এক্সপ্রেশন 2/1 এটা তো এখন তারা দুইজন ইকুয়াল না তো সিন্স দে আর equal since they are equal এটা লিখতে লাগতো না তোমরা বুঝলে লাগবে since they are equal তো আমরা লিখতে পারি যে এই এলিমেন্ট equals to this therefore since they are equal এটা থেকে এদিকে যাও গিয়া 4x - y equals to 18 এটা নাম্বার 1 দিলাই আর নিচে কি আছে -2x plus 2y equals to কত -6 এটা নাম্বার 2 দিই এখন দুইটা ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন দিছে এখন এইটার থেকে আমরা x আর y টা বাই করতাম তো আমরা এলিমিনেটিং মেথড দিয়ে করি এলিমিনেটিং মেথড করতে গেলে এখানে আমি যদি 4 বানাইতে যাই তাইলে আমার নাম্বার 2 ইকুয়েশনটারে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবো আর তারা দুজনের মধ্যে কি করলে যাইব প্লাস যদি করি দেই প্লাস করলে আমরা ক্যান্সেল যাইব গিয়া তো আমি এখানে করলাম 1 প্লাস 1 আর ইকুয়েশন 1 এটা ইকুয়েশন 1 2 into 2 মানে ইকুয়েশন 1 এর সঙ্গে আমি প্লাস করব কার 2 এর সঙ্গে 2 রে মাল্টিপ্লাই ইকুয়েশন নাম্বার 2 টারে 2 দিয়ে মাল্টিপ্লাই করিয়া আমরা পাইবো ইমপ্লাইজ কি পাওয়া যাইব 4x - y equals to 18 এটারে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি কত পাইবো আমরা -4x plus 4y
ইকুয়ালস টু মাইনাস 6 টু যা 12 আর এখানে যেহেতু আমি প্লাস করলাম তো নিচের এক্সপ্রেশনে কোনো সাইন চেঞ্জ হইতো না থাকবো এইভাবে তো দেখো এখানে মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 4x ক্যান্সেল যাইব গিয়া থাকবো কত 3y ইকুয়ালস টু 18 থেকে মাইনাস 12 গেলে গিয়া 6 implies y equals to 6 by 3 that is y equals to কত পাইবো আমরা 2 y এর ভ্যালু পাইলাম আমরা কত 2 এখন আমার কার ভ্যালু হইছে এখন 1 এর ভ্যালুটা বাই করতে মানে x এর ভ্যালুটা বাই করতে এখন y এর ভ্যালুটা আমি ইকুয়েশন 1 এ ইউজ করিলাই তারপর x এর ভ্যালু বাই হই যাব তো putting y equals to 2 in equation 1 in equation 1 তো কত পাইবো 4x minus y এর ভ্যালু কত 2 equals to 18 তো 4y equals to 18 minus 2 to এদিকে আইলে প্লাস হয়ে যাবে প্লাস 2 implies 4y equals to 20 implies y equals to 20 by 4 that is sorry আমি বারবার y এর কথা লিখতে লিখলাম এটা তো x হইব এটা x হইব x equals to 4 5 is 20 so therefore x এর ভ্যালু পাইলাম আমরা 5 আর y এর ভ্যালু পাইলাম আমরা 2 এটাই তো x আর y এর ভ্যালু তো বাইরে হয়ে গেল এইভাবে এই যে आंसर শুরু যা যা এলিমিনেটিং মেথড আমরা যেরকম করি এরকম করিয়া দিই 11 এর 2 যেটা আছে এটাও সেম দুইটা ইকুয়েশন দেওয়া আছে x + y = একটা ম্যাট্রিক্স এন্ড x - y = একটা ম্যাট্রিক্স এটারে ইকুয়েশন 1 আর 2 দিয়া দিবাই তারপর এলিমিনেট করে দিবাই y + y - y আছে তো মাইনাস করে দিবাই মাইনাস করতে গেলে তখন তোমরা দুজন কি করবা ইকুয়েশন 1 আর 2 পাইবাই তো দুইটা ইকুয়েশন দেওয়া তো 1 + 2 করি লাইলো 1 + 2 করি লাইলে y ক্যান্সেল হয়ে যাইব এখান থেকে x এর ভ্যালু বাইরে হইব x এর ভ্যালু বাইরে হইলে তখন ওই ভ্যালুটা y এর মধ্যে পুট করবা आंसर এই যে দেন নাম্বার 3 এর মধ্যে কিটা কইছে p ম্যাট্রিক্সটা বাই করতাম এখানে ক্যাপিটাল x মানে ম্যাট্রিক্স বুঝাইবো এখানে যদি স্মল x যেটা দেওয়া থাকে এটা হলো তোমার একটা এলিমেন্ট বুঝাইবো বা যে কোনো একটা ভ্যালু নাম্বার আইবো কিন্তু ক্যাপিটাল লেটার যদি দেয় তাহলে এটা একটা ম্যাট্রিক্স আইবো आंसरটা তো ফাইন্ড p আচ্ছা এখানে নাম্বার 3 এর মধ্যে q এর ম্যাট্রিক্স হিসাবে দেওয়া আছে ওই q এর ভ্যালুটা তুমি নেক্সট ইকুয়েশনের মধ্যে বয় দিবাই p এর ভ্যালু आंसर বাইরে যাবে তো 11 এর 2 আর 3 করিও তোমরা হোমওয়ার্ক আমি 12 নাম্বারটা এখন করিয়া দিই 12 নাম্বারটা আমি করিয়া দিলাম কিতা কইছে i এর ভ্যালু দিয়া দিছে আর e এর ভ্যালু দিয়া দিছে প্রুফ করতাম আচ্ছা আমি সাইডে কোশ্চেনটা লিখে রাখি i দিছে 1001 এই একটা ম্যাট্রিক্স i মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি আসলো যে ম্যাট্রিক্স যে স্কয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টসটা 1 হইবো এটারে আমরা কি কই আইডেন্টিটি ম্যাট্রিক্স তো দেখো এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স ডায়াগোনাল এলিমেন্টস 1 তো এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার কত অর্ডার 2/2 দুইটা রো দুইটা কলাম 2/2 আর এই একটা ম্যাট্রিক্স দিছে 0 1 0 0 এই একটা ম্যাট্রিক্স এখন প্রুফ করতাম আমি ai plus ba whole cube equals to a cube I plus 3a square b a এটা আমি প্রুফ করে দেখাইতাম i আর a এর ভ্যালু দেওয়া আছে this one equals to this আমি প্রুফ করে দেখাইতাম মানে আবার LHS RHS করতাম তো LHS RHS করার আগে আমি এই এক্সপ্রেশনটা বুঝতে লাগবো ai plus ba whole cube মানে কি বুঝায় এটা প্রথমে আমার ভিতরের এক্সপ্রেশনটার ভ্যালু মানে ai plus ba কত এটা আগে বাই করি আমরা প্রথমে আছে ai plus ba এটার ভ্যালুটা কত হয় দেখি
এ স্মল লেটারে এ থাকবো আই তোমার একটা ম্যাট্রিক্স ভ্যালু দিয়া দিছে 1 0 0 1 ওয়াইলাম প্লাস বিটাও তোমার কনস্ট্যান্ট বি রাখলাম তারপর কি মানে একটা এলিমেন্ট তারপর এ ম্যাট্রিক্স কত দেওয়া আছে 0 1 0 0 যেটার ভ্যালু দেওয়া আছে ওটা জাস্ট বইলাম আমি ইকুয়ালস টু এখান থেকে আমি এ দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে পাইবো আমরা এ জিরো যে জিরো এ জিরো যে জিরো এ ওয়ান যে এ এটা পাইবো প্লাস বি দিয়ে এটা মাল্টিপ্লাই করে বি জিরো যে জিরো বি ওয়ান যে বি জিরো যে জিরো বি জিরো যে জিরো এটা পাইবো এখন এই দুইটা ম্যাট্রিক্সের প্লাস করতাম তো কি হইব এ এর সঙ্গে জিরোর প্লাস মানে এ জিরোর সঙ্গে বি এর প্লাস মানে বি জিরোর সঙ্গে জিরো মানে জিরো এ এর সঙ্গে জিরো মানে এ তো এ আই প্লাস বি এ ভিতরে যে এক্সপ্রেশন আছে এটার ভ্যালু অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সে কত এ বি জিরো এ এখন এটা কিতা হয়েছে এটার কিউব হয়েছে তো কিউব মানে কিতা এই এক্সপ্রেশনটারে তিনবার মাল্টিপ্লাই করা হয়েছে না নি তো আমরা কি করব প্রথমে স্কোয়ারের ভ্যালুটা বাই করিলাই কারণ কিউবটা এটারে আমি এইভাবে লিখতে পারবো তো এ আই প্লাস বি এ ইন্টু এ আই প্লাস বি এ হোল স্কোয়ার লেখা যাইব বেস দুইটা সেম আছে এটার উপরে পাওয়ার 1 তো কিতা হয়ে যাব বেস যেরকম আসলো এ আই প্লাস বি এ পাওয়ার কত হয়ে যাব প্লাস হয়ে যাব 3 দিস ওয়ান ইকুয়ালস টু আমি এইভাবে এক্সপান্ড করে লিখতে পারবো তো ওইটার লাগি আমি এখন এটার ভ্যালু তো আমরা পাই গেলাম ওই যে বাই করছে এটার ভ্যালু বাই করে এখন এই ভ্যালুটা আমরা বাই করে রাখি সাইড নেক্সট হইব এ আই প্লাস বি এ হোল স্কোয়ার মানে কিতা এটারে আমি এই এক্সপ্রেশনটারে আমি তো এবার মাল্টিপ্লাই করছি মানে এ আই প্লাস বি এ ইন্টু এ আই এটা মুছে নাই প্লাস বি এ এটা তো মাল্টিপ্লাই তো এই এক্সপ্রেশনটার ভ্যালু হইল এটা এ বি জিরো এ আবার এটারেও এ বি জিরো এ এটার ভ্যালুটা জাস্ট বললাম এই ম্যাট্রিক্স এখন তারা দুজনের মধ্যে মাল্টিপ্লাই করি তো মাল্টিপ্লাই করলে কত পাওয়া যাইব করি দেখো মাল্টিপ্লাই ইকুয়ালস টু কত হইব ফার্স্ট রো ফার্স্ট কলাম a into a square b into 0 plus 0 first row second column a into b ab b into a ab লেখা যায় দেখলাম on second row first column 0 into a 0 a into 0 0 আবার second row second column 0 into b 0 a into a plus a square এটা পাইলাম ইকুয়ালস টু কত হইল তাইলে a square ab plus ab মানে 2ab 0 a square তো ai plus ba হোল স্কয়ারের ভ্যালু কত পাইলাম এই ম্যাট্রিক্সটা এখন কি আমরা LHS RHS টা স্টার্ট করব এখন আমার LHS কি আসলো LHS আসলো এটা না এ আই প্লাস বি এ হোল কিউব এটা আসলো তো এটারে আমি এক্সপ্যান্ড করে লিখতে পারি এ আই প্লাস বি এ ইন্টু এ আই প্লাস বি এ হোল স্কোয়ার লেখা যাইব এরকম এখন ভ্যালুসগুলো বয় দিই এ আই প্লাস বি এর ভ্যালু কত আসলো এ বি জিরো এ বি এটা আসলো না এইটাই আসলো ভ্যালুটা বইলাম এখন এটার ভ্যালু কত এখানে বাই করা আছে না কত এ স্কোয়ার টুয়াইস এ বি জিরো এ স্কোয়ার এখন এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই করলে কত হইব ইকুয়ালস টু ফার্স্ট রো ফার্স্ট কলাম a into a স্কয়ার কত হইব a কিউব b into 0
0 আবার ফার্স্ট রো সেকেন্ড কলাম a ইনটু টুয়াইস ab কত হয়ে যাব 2 আর a ইনটু a কত a স্কয়ার b এর 2 a স্কয়ার b পাইবো আমরা এখানে তারপর দিয়ে b ইনটু a স্কয়ার সরি a স্কয়ারই আসলে এখন এটা কিটা পাইবো আমরা b ইনটু a স্কয়ার মানে এটা কি লেখা যাইবো প্লাস a স্কয়ার b লেখা যাইবো এটার সঙ্গে এটার মাল্টিপ্লাই করিয়া 2a স্কয়ার b পাওয়া গেল প্লাস b ইনটু a স্কয়ার করলে কি লেখা যাইবো a স্কয়ার প্লাস b লেখা যায় লিখলাম সেকেন্ড রো ফার্স্ট কলাম 0 ইনটু a স্কয়ার 0 a ইনটু 0 প্লাস 0 আবার সেকেন্ড রো সেকেন্ড কলাম 0 ইনটু টুয়াইস ab 0 প্লাস a ইনটু a স্কয়ার মানে কত হইব a কিউব এটা পাইছি তারপর এটার যোগটা করি না এই কত হয় দেখি ইকুয়ালস টু a কিউব 3 2a স্কয়ার b a স্কয়ার b কত হইব 3a স্কয়ার b 0 a কিউব এটা পাইলাম আমরা এখন দেখো আমার কি করতে লাগে এটা এলএইচএস মানে লেফট হ্যান্ড সাইড চলে আবার রাইট হ্যান্ড সাইড এইটা আইতো একটা জিনিস দেখো এই ম্যাট্রিক্সটারে আমি এইভাবে এক্সপ্যান্ড করতে পারবো তো a কিউব 0 0 a কিউব প্লাস 0 3a স্কয়ার b 0 0 করা যাইব এরকম এই ম্যাট্রিক্সটা আমি এক্সপ্যান্ড করে লিখলাম a কিউব প্লাস 0 0 a কিউব কারণ এটা আর এটা প্লাস করলে কত পাইবো a কিউব যেটা আছে আবার a কিউব 0 আর 3a স্কয়ার b প্লাস করলে কত পাইবো 3a স্কয়ার b আছে এখানে তারপর দিয়ে 0 প্লাস 0 করলে 0 আছে a কিউব আর 0 প্লাস করলে কত a কিউব আছে তো এটারে আমি এক্সপ্যান্ড করে লিখলাম এখানে এখন দেখো এই ম্যাট্রিক্সটিকে আমি a কিউবরে আমি কমন নিয়ে নিতে পারি এই ম্যাট্রিক্সের মধ্যে তো 0 কোনো নাম্বার নাই শুধু a কিউব আছে তো আমি a কিউবটারে আমি কমন নিয়ে নিই a কিউব যদি কমন নিয়ে আনি তো এখান থেকে a কিউব গেল গিয়ে থাকবো কত 1 কারণ a কিউব 1 যে a কিউব হতো তো 1 থাকবো আর এখানে তো 0 আসলে তো কোনো কিছু থাকতো না এখানেও 0 আসলে 0 এখান থেকেও a কিউব গেল গিয়ে তো থাকবো কত 1 প্লাস এটার মধ্যে তো কোনো টার্মই নাই আমি 3a স্কয়ার বিটারে আমি বাইরে আনলাম তো ভিতরে ম্যাট্রিক্সের মধ্যে কে থাকবো 0 0 থাকবো এই জায়গার মধ্যে কি যাব 1 কারণ বাইরে আমি কমন নিয়ে নিলাম 0 0 ওইগুলো লেখা যাইব এখন একটা জিনিস দেখো এই ম্যাট্রিক্সটা কার ভ্যালু আই না এই ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আই এর ম্যাট্রিক্স আই ম্যাট্রিক্সটা তো আর এই ম্যাট্রিক্স কে এ ম্যাট্রিক্স তো আমার আলটিমেটলি এখানে आंसर আই গিয়েছে আমার তো আমি এখান থেকে ইকুয়ালস টু a কিউবে a কিউব লিখলাম আর এটা তো ম্যাট্রিক্স আই ম্যাট্রিক্স প্লাসের প্লাস 3a স্কয়ার b আর এটা কোন ম্যাট্রিক্স আসলো এ ম্যাট্রিক্স তো আমার রাইট হ্যান্ড সাইড এটাই তো আমার প্রুফ করিয়ে দেখাইতে বলছে this one equals to RHS এটা RHS আসলো hence LHS equals to RHS আই গেছে তো hence AI plus BA whole cube equals to A cube I plus 3A square B A I gave us হয়ে গেল প্রুফ এইভাবে আমরা প্রুফ করে দেখাইতাম জিনিসটা সোজা আছে লেন্দি আছে আর প্র্যাকটিস বেশি লাগবে এগুলো জিনিস প্র্যাকটিস না করলে তোমরা এটা করতে তোমরা ভালো লাগবে এটাকে বেশি প্র্যাকটিস করিও সোজা আর কি তো আজকে থাকুক এতটুকু নেক্সট ক্লাসে আবার থ্যাংক ইউ